হ্যাঁ ওটা নিচে নামানো যাবে না একটু জি আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থী জোবায়েদ, যাকে আসলে কালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই জোবায়েদের লাশ কিন্তু এখন ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে এবং আজকে বাতিল হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় দিবসের জন্য যে ছাউনি করা হয়েছে বিজ্ঞান অনুষদ মাঠে, সেই মাঠের সেই ছাউনিতেই কিন্তু স্বাভাবিকভাবেই আসলে জোবায়েদের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটা দেখেছিলাম আসলে যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন, স্বজনরা যারা রয়েছেন, সবাই কিন্তু আসলে শেষবারের মতো জানাজার নামাজে শরীক হবার জন্য স্বজনকে নিয়ে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে যারা রয়েছেন, বিশেষ করে উপাচার্য, প্রক্টর, শিক্ষক নেতারা যারা আছেন, সবাই কিন্তু এই অগ্রযাত্রায় সামিল হয়েছে। সবাই কিন্তু আসলে আগুয়ান হয়ে এখানে এসেছেন মূলত যারা আসলে শেষবারের মতোই আসলে যে জোবায়েদ রয়েছে তাকে বিদায় জানাবার জন্য এবং একটা রাশভারী পরিবেশ বিরাজ করছে। একটি বিষয় জানাতে চাই, গতকালকে সন্ধ্যায় আসলে জোবায়েদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং এরপর থেকেই কিন্তু ঘটনাটি বেশ আলোচিত অবস্থায় রয়েছে এবং এই আলোচনার জায়গা থেকে জোবায়েদ একাধারে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল এবং একই সাথে আমরা জানি যে জোবায়েদ ক্যাম্পাসে যে ছাত্র কল্যাণ পরিষদের যে কমিটি ছিল তারও সদস্য সচিব একটা সময় ছিল এবং পরবর্তী সময়ে সে নিজেও কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু সে সভাপতির দায়িত্ব পালন করে এবং জোবায়েদের কিন্তু একটা জনপ্রিয়তা ছিল পুরো ক্যাম্পাসে। এই জন্যই শেষ মুহূর্তে কিন্তু আসলে তাকে জানাজার নামাজে শরীক হয়েছেন যারা স্বজনরা রয়েছেন। তারা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবি পরিহিত অবস্থায় এখানে আছেন, জানাজার নামাজে শরীক হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা, প্রক্টরকে দেখতে পাচ্ছি, রেজিস্ট্রারকে দেখতে পাচ্ছি, একই সাথে যারা ছাত্র নেতারা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে এখানে আছেন এবং শেষবারের মতো আসলে জোবায়েদকে বিদায় জানাবার জন্য, শেষ দেখার জন্য আসলে ভিড় করেছেন। যারা কেবলমাত্র আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কিছু তথ্য আমাদের কাছে এই মুহূর্তে আছে। জোবায়েদ মূলত গতকালকে আসলে হত্যার শিকার হলে জোবায়েদের লাশ কিন্তু মধ্যরাতে মিটফোর্ড যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং আজকে সকাল 10টা থেকেই কিন্তু মূলত জোবায়েদের যে ময়না তদন্তের কাজ সেটি শুরু হয় এবং ক্রমান্বয়ে আসলে 12:15 নাগাদ সেই কাজ শেষ হলে আসলে সেই লাশকে হাসপাতাল থেকে ক্যাম্পাসে নিয়ে আসা হয় এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যে এখানে আসলে সবাই সম্মিলিত হয়েছে। আমরা উপাচার্যকে দেখতে পাচ্ছি, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং সামনে কাতারে দাঁড়িয়ে রয়েছেন। পাশে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা এবং ঠিক তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রয়েছেন, তারাও কিন্তু আছেন এবং এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তে স্মৃতিচারণা করছেন। আসলে জোবায়েদ যে শুধু শিক্ষার্থী হিসেবে ছিল তাই না, বিভিন্ন সংকটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে শিক্ষার্থীরা যখন অংশগ্রহণ করেছেন সেখানে আসলে একদম বিশ্ববিদ্যালয়ের যে কোনো উন্নয়নমূলক অগ্রযাত্রায় আমরা জোবায়েদকে দেখেছি সবসময় একদম আগুয়ান অবস্থায় ছিলেন। তবে আজকে জোবায়েদের নিথর দেহ পড়ে রয়েছে সেই বিষয়টি দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে কথা বলছেন, তারা আসলে স্মৃতিচারণা করছেন জোবায়েদকে কেন্দ্র করে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু মাত্র 20 একরের একটি ক্যাম্পাস, ছোট্ট একটি ক্যাম্পাস এবং এই চত্বরে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি অনুষদ, প্রত্যেকটি ফ্যাকাল্টি যারা শিক্ষক শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু একজন আরেকজনের সাথে খুবই নিবিড়ভাবে সম্পৃক্ত হন এবং ছোট্ট উঠানে কিন্তু একজন আরেকজনের সাথে দেখা হওয়ার বিষয়টি হয়ে থাকে। তো এই জায়গা থেকে আসলে জোবায়েদ সবার সাথে পরিচিত ছিলেন, শুধু অনুজ অগ্রজ নয়, ব্যাচমেটদের সাথে বা সহপাঠীদের সাথেও তার কিন্তু আলাদা একটা সুনাম ছিল, এমনটা আমরা জেনেছি বা কথা বলে জেনেছি। একই সাথে যে ঢল দেখতে পাচ্ছেন এটি আসলে নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয়ের জায়গা থেকে নয়, বরং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা নিঃসন্দেহে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে আসলে আবাসন সুবিধা নেই। সম্প্রতি আসলে নারী শিক্ষার্থীদের জন্য একটি আবাসন সুবিধার জন্য একটি হল তৈরি করা হলেও সেখানে আসলে শিক্ষা যারা ছেলেরা যারা রয়েছে ছাত্রদের জন্য কোনো হলের ব্যবস্থা নেই। সেই জায়গা থেকে আসলে নিজেদের আবাসন খরচ থেকে অন্যান্য খরচাদি কিংবা বিভিন্ন বিষয়ের জন্য মৌলিক চাহিদাগুলোর জন্য
জন্য কিন্তু তাদেরকে অনেক সময় টিউশনির উপর নির্ভর করতে হয়। এই নির্ভরতার জায়গা থেকেই কিন্তু জোবায়েদ আসলে থাকতেন ফরাশগঞ্জ লেনে। সেখান থেকে প্রায় আমরা দেখি 4 থেকে 5 কিলোমিটার দূরে আসলে যেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেখানে কিন্তু জোবায়েদকে সপ্তাহে 5 দিন টিউশন করাতে যেতে হতো। এই যে সংগ্রাম, এই যে লড়াই, এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু আবাসন ভাতা থেকে শুরু করে হল বা দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলন জোরদার অবস্থায় ছিল, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় কঠোরতর আন্দোলন গড়ে তোলার বিষয়টি আমরা দেখেছি। তো এরই প্রেক্ষিতে আসলে আরও একজন শিক্ষার্থীর যে জীবনের যবনিকাপাত ঘটলো সেই বিষয়টি কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে জীবনের যবনিকাপাত ঘটেছে, এবং শেষ মুহূর্তে যে আচর এখানে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের আসলে প্রশাসনে যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তারা এখানে কথা বলছেন। তারা আসলে জোবায়েদকে ঘিরে তাদের যে শোক প্রকাশের বিষয়টি সেটি করছেন। আর কিছু তথ্য আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে। আমরা যদি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় দিবস আজকে 20 অক্টোবর, অর্থাৎ আজকে বিশ্ববিদ্যালয় দিবস 21তম বছরে পদার্পণ করলো বিশ্ববিদ্যালয়, এবং যত ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম ছিল সকল ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু আজকে স্থগিত করে দেওয়া হয়েছে, এবং 22 তারিখে যে আয়োজন ছিল সেই আয়োজনকেও কিন্তু স্বাভাবিকভাবেই স্থগিত অবস্থায় রেখেছেন। অর্থাৎ সেই আয়োজনও কিন্তু এখন নতুন করে নেই। এখন আপাত দৃষ্টিতে শোকের জন্য সবাই যে শোকের মধ্যে রয়েছেন সেই শোকের জায়গা থেকে আসলে নতুন করে এখানে কোনো সাংস্কৃতিক বা যে কোনো ধরনের র্যালির বিষয়ে সবকিছুকে বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আগামী 22 তারিখে এখানে আমরা দেখেছি যে শোক র্যালি পালন করা হবে, এবং সেখানে সম্পৃক্ত থাকবেন আসলে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী যারা রয়েছেন সবাইকে আসলে সম্পৃক্ত রাখার একটি বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। তবে জোবায়েদের যে লাশের যে নিথর দেহ সেটি কিন্তু এখন বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টি মাঠে এই মুহূর্তে আছে, এবং আমরা দেখছি যে শুধু শিক্ষার্থীরা না, দূর থেকে আমরা দেখছি যারা নারী শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু দূর থেকে দেখছেন, এবং তারাও কিন্তু আসলে সেখানে আছেন। এবং জোবায়েদের যে বিষয়টি, তার যে যদি পরিচয় সম্পর্কে বলতে চাই, কুমিল্লায় জোবায়েদের বাড়ি। 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে জোবায়েদ দ্বিতীয়, সেটি আমরা জানতে পেরেছি। এবং জোবায়েদ বিশ্ববিদ্যালয় 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, যিনি পরিসংখ্যান বিভাগ থেকে তার স্নাতক সম্পন্ন করেছেন এবং স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন, এবং একই সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল তার সাথে সম্পৃক্ত ছিলেন। এবং গেল জুলাই অভ্যুত্থানে জোবায়েদকে রাজপথে অনেকে দেখেছেন বলে দাবি করছেন, এবং বিভিন্ন সময় বিশেষ করে গেল বছর আমরা দেখেছি যে ফেনী, নোয়াখালীতে যে বন্যা হয়েছিল সেই বন্যাতেও কিন্তু ত্রাণ সংগ্রহ কিংবা ত্রাণ সরবরাহের ক্ষেত্রে বড় একটা অংশগ্রহণ আমরা দেখতে জেনেছি যে জোবায়েদ তার সাথে সম্পৃক্ত অবস্থায় ছিল। তবে এখন সায়েন্স ফ্যাকাল্টির মাঠে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, যে জনসমাগম আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত জোবায়েদের কাছ থেকে। এবং এখন যিনি কথা বলছেন এই মুহূর্তে, যাকে দেখতে পাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা যারা আছেন তারা কথা বলছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তিনি এই মুহূর্তে কথা বলছেন, এবং তিনি কিন্তু উদাত্তভাবে আহ্বান জানাচ্ছেন। আমরা একটু শোনানোর চেষ্টা করি যে তুই শুনতে পারি। তাহলে জুলাই পরবর্তী অভ্যুত্থানের পরে আজকে আমার শিক্ষার্থীর লাশ কেন সিঁড়িতে পড়ে থাকে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি তার জবাব খুঁজে পাই না। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করি, আমার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে 3:39 রাত্রি 9:30 পর্যন্ত তার লাশটি সিঁড়ির উপরেই পড়েছিল। আমি আমার প্রশাসনের প্রতি বিষোদাগার করতে চাই না। আপনাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, কিন্তু আমরা হতাশ হয়েছি। যাই হোক, আমরা সকাল 11টায় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের আহ্বানে সকল চেয়ারম্যান, ডিন এবং আমাদের স্টেক যারা আছে সবাইকে নিয়ে আমরা আলোচনায় বসেছি। আমরা 2 দিনের শোক ঘোষণা করেছি। আগামীকাল আমাদের শোক সভা হবে, বাদ জোহর দোয়া মাহফিল হবে, এবং এর পরের দিন আমরা প্রতিবাদ র্যালির আয়োজন রেখেছি। আমরা সবকিছুই করব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই কর্মসূচি কিন্তু শেষ কর্মসূচি না। জানাজার নামাজের পরে বাসা শহীদ রফিক ভবনের সামনে আমরা প্রেস ব্রিফিং করব। আমার মিডিয়ার বাইরে সবাই উপস্থিত থাকবেন। জানাজা পূর্বে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে
আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং দৃঢ়ভাবে আপনাদের থেকে আমি প্রত্যাশা করতে চাই আমার শিক্ষার্থী যুবকদের এই জানাজার সিনারি শুধু আপনাদের মাধ্যমে প্রকাশ করা হবে না, যতক্ষণ পর্যন্ত যুবকদের খুনিদের ধরা না যাবে এবং বিচারের আওতায় না হবে আপনারা আমাদের পাশে থাকবেন। আরেকটি জিনিস বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্য ধারণ করা একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের স্বার্থে, আমাদের শিক্ষার্থীর জীবনের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে যা করার দরকার আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে সেটা করব। এবং আমরা গতকালকে দেখেছি সে ছাত্র দলের রাজনীতি করত, কিন্তু আমি সেখানে ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে দেখেছি, গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতিকে দেখেছি, ছাত্র শিবিরের সভাপতিকে দেখেছি, বৈষম্যের সভাপতিকে দেখেছি। প্রত্যেকটা উইংয়ের আমার ছাত্র নেতৃবৃন্দ সেখানে ছিল। আমরা সবাই এই জানাজাত করেই বসব এবং সম্মিলিতভাবে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমার শিক্ষার্থীর খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া আমরা ক্লাসে ফিরে যাব না। এইটা আমাদের কমিটমেন্ট এবং এইটা কিভাবে আদায় করতে হয় আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। আমি মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, জানাজার পরে আমরা ভাষা শহীদ রবীন ভবনের সামনে আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হবে আমি আরো ন্যাক্কারজনকভাবে আমি দুঃখ প্রকাশ করি। আমি দেখেছি কালকে রাতে জুবাইদের বাবা এবং চাচারা 5 ঘন্টা থানায় বসেছিল। এমন অচির দরকার নেই বাংলাদেশে। আর আমার শিক্ষার্থীর বাবা যে তার সন্তানকে হারিয়েছে তাকে 5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়েছে। এই অচির কোন দরকার নেই। আমরা এক চুল পরিমাণ গাফিলতি এই ক্ষেত্রে সহ্য করা হবে না। যদি দরকার হয় পুরা টাকা প্রজেক্ট কর্মসূচি থাকবে। আমি লাশ সামনে রেখে আর কথা বলতে চাই না। আমাদের অগ্নিস্ফুলিঙ্গ যেটা সেটা আপনারা জ্বালানোর চেষ্টা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা বিশ্বাস করি আমাদের প্রশাসনের বাইরে যারা আপনারাও আমাদের সহযোগী। আমরা একসাথে কাজ করতে চাই। আপনারা দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করুন। আর শৈথিল্যতা আর ব্যাগ তুলে কিছু করার যদি চেষ্টা করা হয় আপনারা জেনে রাখবেন সফল হতে পারবেন না। আমি সর্বশেষ আমার শিক্ষার্থী, আমার সন্তানের লাশ বাবার কাছে এসে পারি আর পারে না। আমি এটা কখনো করতে পারি না। আমি আমার সন্তানের রুহের মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর তার সুখ সন্তপ্ত পরিবার আল্লাহ যেন সাবরে জামিল আতা ফরমান। ধন্যবাদ সকলকে। যেমনটা শুনতে পাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নেতা কথা বলছিলেন। তিনি কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে ঘোষণা তিনি দিয়েছেন যে কিছুক্ষণ পরে জানাজার পরে লাশ যখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন তখন বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে একটি ব্রিফিং চলবে এবং সেই ব্রিফিংয়ে আসলে কোন ধরনের বিচারের দাবিতে কোন ধরনের কর্মসূচি গ্রহণ করবে সেই বিষয়টি বলা হয়েছে। এবং আরও একটি বিষয় বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ খুনিদের বিচারের কার্যক্রম দ্রুততার সাথে ত্বরান্বিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা আসলে ক্লাসে ফিরবেন না। একই সাথে শিক্ষার্থীদের প্রতিও তিনি কিন্তু একই ধরনের আহ্বান জানিয়েছেন। এবং এই যে শোকের মাঝেও শোককে আসলে শক্তিতে পরিণত করে আসলে নিজেদের যে কাঙ্ক্ষিত যে বিচার সেই বিচারের দাবিতেই কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদেরকে দেখেছি আমরা খুবই ভিড় জমিয়ে আছেন। এখানে আসলে সবাই আসলে সংঘবদ্ধ হয়েছেন মূলত কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে শিক্ষার্থীর পরিচয় আসলে যারা এখানে আছেন সবাই কিন্তু দিন শেষে আসলে শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষার্থী যখন
এখন হেনস্থার শিকার হচ্ছে, সেই দাবিটি তারা আসলে এখান থেকে করছিলেন। আমরা আসলে দেখছিলাম যে এই শোকে ভারাক্রান্ত এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু কালকে সারা রাত ধরে আরমানিটোলা যেখানে আসলে সেই ঘটনা ঘটেছিল, যেখানে আসলে সেই খুনের ঘটনাটি ঘটেছিল, সেখানে আমরা দেখেছি যে সবাই সেখানে ছিল। এরপরে আমরা বংশাল থানায় দেখেছি, তাঁতিবাজার মোড়ে দেখেছি অবরোধ করেছে। এই যে সবাই মিলে সম্মিলিতভাবে আসলে একটা এই নির্মম ঘটনার বিচার চাইছে, এটি আসলে সেই রেশ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সেই রেশ কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এখন পুনরায় যেটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলছে। আমরা একটু যেহেতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলছে, আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব। জুবাইয়ের এক সংগঠনের সাথে জড়িত ছিল, মাঝে মধ্যে আমাদের অনেক ভালো ছিল। তার আচরণে আমি কখনো এরকম একটি ছেলেরও শত্রু থাকতে পারে এটা ভাবা কোনো অবকাশ নেই। আজ আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং এই শোক সন্তপ্ত পরিবারকে এই চেতনা বহন করা প্রতিপালন আন্দোলন সে কামনা করছি। সবশেষে আমাদের যে জুবাইর, সে অনেক ভালো ছেলে ছিল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নসিব করে। আমরা সবাই যে যেখানে আছি তার জন্য দোয়া করব এবং সেই দোয়াটা কাজে রাখে। আর আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আমাদের শিক্ষা সংস্থা করেছেন। আসুন আমরা এখন সবাই আল্লাহ ধন্যবাদ। আমার কাছে যুবরাজ আমার সরাসরি ছাত্র, আগামীকালও তাদের পরীক্ষা ছিল। আমি তার বাবাকে কিভাবে বলবো যে তার বিষয়ে মনোযুক্ত করতে আমার কথা বলতে তারপরে পরে আমাদের জানাজা শুরু হবে। সামনে সামনে আবিদ 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 ক্লোজ নিও ক্লোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার ছেলের সমবয়সী এবং বড় ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমার ছেলে মরে গেছে, আমার ভিতরে শোক, আপনাদের ভালোবাসা। কালকে আমার ছেলের খবর হওয়ার সাথে সাথে আমি যা দেখেছি মোবাইলে, সকল স্তরের ছাত্রছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং আমার ছেলেরা আছেন মর্গে রাখছে। এবং আমি আরো বন্ধুরা, আমি অনেক বছর রাতে নোয়াখালী ব্যবসা করি। নোয়াখালী যে কৃতি সন্তান ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন, তাকে আমি চিনি, তার বাবাকে নিচে মুন্সিরত বাড়ি। আমি অনেক পুরান ব্যবসায়ী নোয়াখালী। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হয়ে আমাদের আশা পুরোটি করি। আমার ছেলে আজকে লাশ তার কোন কাজ নাই, কাজ হয়ে গেছে। আমি বাবা এখানে জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। এছাড়া আমার কিছু চাওয়ার নাই।
আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরেও আমি ঠিক মতো মামলা রুজু করতে পারি না। এখানে আসি, আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছেন, আপনি ছিলেন ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে কথা বললাম যে প্রকৃত খুনের বিচার চাই। আমার ছেলে যে একজন মারছে আরেকজনের বিচার আমি চাই না, আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাই যে আমার জন্য দোয়া করবেন। আমার যুগ, আমার প্রধানমন্ত্রী জুবাইর হোসেন, আমি যখন যুগ, আমার বুদ্ধি ছিল এইভাবে কাঁধে ভাগ দিয়ে আসতাম। আমি যখন ঢাকাতে মাল কিনে জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভাগ দিয়ে আসতাম। আমার যুগ, আজকে আমার জীবন বাকি আমি কি দিল সেই উপস্থিত উত্তম সুখের পাথর, অতি সুখের পাথর। তবে আমি পরিবার কথা বলতে চাই না, আমার ছেলেকে নিয়ে দেখে যাবো, বিগত করতে চাই না। কালকের থেকে আমার ছেলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী, আর সকলের কাছে আমি ঋণী। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর বেশি বাড়াইতে চাই না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবে। আমার বয়স 58 বছর, আমার জীবন জীবনের ফসল শেষ। আমি বিচার চাই, প্রকৃত গুণের বিচার চাই। ডক্টর মিশ্রের কাছে আমি বিচার চাই। আর এইবারে জানি মানুষের বুক খালি না হয়, মানুষের কান্না এই যে ভার্সিটি বাড়ি না হয়। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, আর যে কেউ কাঁদতে না হয় সে আশাবাদ ব্যক্ত করি। আমি আমার এইখানে কথা সংক্ষিপ্ত করি। আবারও বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আমার শিক্ষার্থী জুবায়ের, তার চলার পথে যদি তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিবেন, আমি ক্ষমা চাচ্ছি তার পক্ষ থেকে। আর তার সাথে যদি কারো কোনো দেনা পাওনা থাকে, অনুগ্রহ করে মেহরবানি করে আমার কাছে আসবেন। আমি দায়িত্ব নিলাম, আমার পক্ষ থেকে তার সেই দেনা পাওনা আমি মিটিয়ে দিব। আর আপনারা সবাই আমার শিক্ষার্থী যুবকদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তার সহপাঠী জাফর কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমাদের ছোট ভাই জুবায়ের দীর্ঘদিন থেকে আমাদের সাথে রাজনীতি করছে। প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনের প্রত্যেকটা অবরোধ, হরতাল কর্মসূচিতে সে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। দীর্ঘদিন থেকে সে আমাদের সাথে আন্দোলন করছে এবং ছাত্রলীগ দ্বারা সে বারবার নির্যাতিত হয়েছে। আজকে তার বিদায় বেলায় আর কিছু বলতে চাই না, সবাই তার জন্য দোয়া করবেন। আর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 5 বছর যাবৎ সে পড়াশোনা করছে, মাস্টার্স 6 বছর স্টুডেন্ট ছিল, তার সাথে যদি কোনো প্রকার কোনো দেনা পাওয়া থাকে অনুগ্রহ করবেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার এখানে আছি এবং তার পরিবারের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের দেনা পাওনা পরিশোধ করার চেষ্টা করব। সর্বশেষ সবাই জুবায়েরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। উপস্থিতি এই জানাজার পরে এই কর্মসূচি সম্বন্ধে আমাদের ইমেল কিছু ঘোষণা দিবে। আচ্ছা, আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের আবেগ প্রশাসনের আবেগ এক নয়। আমরা আমাদের সহযোদ্ধার যে বিগত
12টি বছর 14টি বছর আমাদের একসাথে রাজপথে ছিল। রাজপথে থেকে বেশিরভাগ মুক্ত হওয়ার পরে যখন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যারা কাজ করেছে, সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যে যারা রাজপথে ছিল তারা আজকে সেই বেশিরভাগ মুক্ত দেশে তারা আজকে নিহত রয়েছে। আমরা প্রশাসনের কাছে বারবার বলছি, এটা আপনি সুস্থ তদন্ত করেন, সুস্থ তদন্ত করে এবং অনুমতি আমরা যে টাইম দিয়েছি, আমাদের কেন্দ্রীয় সংসদের কাছে আপনারা যে টাইম দিয়েছেন, আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে যে টাইম দিয়েছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে টাইম দিয়েছেন, এই টাইমের ভিতরে আপনাদের আরো অনেক গাফিলতি করেছেন, আর গাফিলতি চাচ্ছি না। পরবর্তীতে আমরা এর বিরুদ্ধে আমরা যদি আপনার গাফিলতি দেখি এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আমরা প্রাথমিক ক্রোধ হিসেবে আমরা আমাদের এই জানাজার পরে আমাদের সকল শিক্ষার্থীরা মিলে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করবো। বিক্ষোভের পরে আমাদের টিচাররা আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। আপনারা সবাই থাকবেন এবং প্রশাসনিক সহায়তা কামনা করছি এবং সবাইকে জুবাইদের বাচ্চার কামনার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আমি এখানে এসে এই জানাজা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। তানভীর জানাজার নামাজ আমরা আসলে সচরাচর পড়া হয় না, তো জানাজার নামাজের নিয়মটা একটু বলি, তারপর আমরা জানাজার শুরু করি। জানাজার নামাজে 4 তাকবীরের সাথে করতে হয়। আমরা প্রথমে নিয়ত বাঁধবো, নিয়ত বেঁধে হাত ছাড়বো না। এরপরে আমরা থানা পড়বো, পরে আবার তাকবীর বলবো। তাকবীর বলার পরে আমরা দুরূদ শরীফ পড়বো, এরপরে তাকবীর বলবো। এরপরে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়াটা করার পরে আবার তাকবীর বলে আমরা ডান দিকে সালাম থেকে শেষ করবো। জানাজার নামাজ শুরু হচ্ছে। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিদায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন ইতিমধ্যেই জানাজার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার মাধ্যমেই কিন্তু মূলত এখন যে মরদেহ আছে সেই মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লার উদ্দেশ্যে। যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিড় আসলে এই মুহূর্তে জোবায়েতকে কেন্দ্র করে, জোবায়েতের যে জনস্রোত দেখতে পাচ্ছি জোবায়েতকে কেন্দ্র করে, সেই জোবায়েত কিন্তু সবার কাছে যে কতটা জনপ্রিয় ছিলেন বা সেই জনপ্রিয়তার
ক্ষুরধার যে কত দূর ছিল সেই বিষয়টা কিন্তু আমরা নতুন করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং অকালেই প্রাণ সরে যাওয়া বা অপমৃত্যু বা অকালে যে মৃত্যুর বিষয়টি আসলে কতটা শোকের ছায়া নামিয়ে দিয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোট্ট প্রাঙ্গণে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জনস্রোত কিন্তু পুরো প্রাঙ্গণে ভরে গেছে এবং সেই ভিড়টা কিন্তু নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ বেলায় অন্তিম লগ্নে আসলে জোবায়েদকে বিদায় জানাবার জন্য যারা রয়েছেন তারা আসলে সবাই মিলে এখানে এক হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, বিশেষ করে লালবাগ জোনের ডিসি রয়েছেন, তারা কিন্তু সবাই মিলে এখানে আলাপ আলোচনা করছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছ থেকে আমরা একটা ঘোষণা দেখেছিলাম। তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছিলেন যে কিছুক্ষণ পরে আসলে বিশ্ববিদ্যালয়ের জোবায়েদের যারা সহপাঠী রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নেতা রয়েছেন সবার সাথেই বসবেন, বসে আসলে বিচারিক প্রক্রিয়া তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা ঘোষণা দিবেন। একই যোগে রাজনৈতিকভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে, সেই তথ্য আপনারা পেয়েছেন। তবে আপাতত যেমনটা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অর্থাৎ প্রশাসনিকভাবে যারা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে আসলে দায়িত্বরত রয়েছেন, একই সাথে পুলিশ ফাঁড়ির দায়িত্বে যারা রয়েছেন সবাই কিন্তু এখানে আছেন। সবাই মিলেই আসলে দুঃখ ভারাক্রান্তভাবেই কিন্তু এখানে আছেন। তারা আসলে কথা বলছিলেন। আমরা দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা রয়েছেন, যারা সরাসরি ক্লাসে পাঠদানের সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু এখানে আছেন, তারাও এখানে কথা বলছেন। এবং একই সাথে দেখছি যারা রাজপথে জোবায়েদের সঙ্গী ছিল তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে 20 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই বিষয়টি আমরা জানি। এবং একই সাথে এই প্রতিষ্ঠাবার্ষিকী সকল কার্যক্রমকে স্থগিত অবস্থায় রেখে কিন্তু আজকে এখানে মূলত যে জানাজার কার্যক্রম সেটিকে সচল অবস্থায় রাখা হয়েছে। আমরা আরও কিছু তথ্য পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আসলে লালবাগ জোনের যে ডিসি আছেন তিনি কথা বলবেন, সেই বিষয়টি আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব। উনি হয়তো কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। রুল ভাই, তো তখন হয়তো আমরা আরো জানতে পারবো যে আসলে বিচারিক প্রক্রিয়ায় আসলে কোন ধরনের প্রক্রিয়া আছে, আসলে বিচারিক প্রক্রিয়া আসলে কোন পর্যায়ে যাবে, আসলে যারা দায়ী রয়েছেন তাদের আসলে গ্রেপ্তারের প্রক্রিয়া আসলে কোন পর্যায়ে রয়েছে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু কঠোরতর একটা দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কালকে থেকেই তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন, পাশাপাশি বংশাল থানায় দেখেছি যে তাদের বড় একটা ভিড় আমরা দেখেছি। তো সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। এবং অবশেষে আপনারা যেমনটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, লাশবাহী যে গাড়িটি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ক্যাম্পাসে পদচারণা ছিল জোবায়েদের, শেষবারের মতো কিন্তু এই ক্যাম্পাসের ভূমির উপর জানাজার নামাজের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জানাজার নামাজের মধ্য দিয়েই কিন্তু জোবায়েদের শেষবারের মতো এই ক্যাম্পাস ছেড়ে যাওয়ার যে মহাসমারোহই আমরা বলতে পারি। কারণ অন্তিম যাত্রায় জোবায়েদ আসলে যেভাবে ফিরে যাচ্ছেন সবার ভালোবাসায় সিক্ত হয়ে, তবে এই ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় আসলে কেউ কখনো প্রত্যাশা করে না। জীবন যেখানে আসলে রেখাপাত ঘটায়, যেখানে জীবনের পরিসমাপ্তি আসলে যতভাবেই হয়ে যাক না কেন, আসলে সবাই প্রত্যাশা করে যে কেউ আসলে যেন এইভাবে আসলে খুনের শিকার হয়ে কারো জীবন যেন অকালেই ঝরে না যায়। আপনারা নিঃসন্দেহে জানেন খুবই মর্মান্তিক একটি বিষয়ের মাধ্যমেই কিন্তু যে খুনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আসলে এখানে হয়েছিল। তবে সবাই আসলে অনতিবিলম্বে আসলে বিচার চায়, অনতিবিলম্বে আসলে বিচার হোক এবং বিচারের মাধ্যমে আসলে পুরো প্রক্রিয়াটার সমাধান হোক, এমনটাই আসলে সবাই চায়। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।